জানো তো, প্রত্যেকটা দিন এখন ভিডিও করাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কোনো একটা দিন ভিডিও না করতে পারলে মনটা বেশ খারাপই লাগে। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল থেকে তো অনেক কাজ হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি। এবার ওদের দুপুরের আয়োজনটা করতে হবে। তবে এখানেই কিন্তু শেষ না, আজ আরও অনেক কাজ করব ঠিক করেই নিয়েছি। আজ একটু ঠিক করেছি নারকেল নাড়ু করব, আর আমড়ার চাটনিটাও কিন্তু শেষ হয়ে গেছে। ওদের বাবা ছেলের চাটনি ছাড়া একটা দিনও চলে না, মানে আমার শ্বশুরমশাই আর আমার কর্তামশাইয়ের কথা বলছি। ওদের খাবার শেষ পাতে রাত্রি হোক কিংবা দুপুর, চাটনি ওদের চাই। তাই আজ আমড়ার চাটনিটাও করব, আর একটু নারকেল নাড়ুটাও করব। নারকেল কোড়া নেই, নারকেল ছাড়ানো নেই, অনেক কাজ আছে। তার সাথে আমড়াটাও ছাড়ানো নেই, আমড়া ছাড়াতে হবে, থেতো করতে হবে। অনেক 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 কাজ বাকি আছে এখনও। এই তিল দিয়ে আমড়ার চাটনিটা, এটা আমার শ্বশুরবাড়ির ট্র্যাডিশন বলতে পারো। আমাদের রান্না পুজোর হয়, সেই রান্না পুজোর সময় এই তিল দিয়ে আমড়ার চাটনিটা মাস্ট করতেই হয়। আমার বিয়ের আগে বাবার বাড়িতে খেয়েছি কি না আমার মনে নেই, কিন্তু বিয়ের পর থেকে এই শ্বশুরবাড়িতে তিল আর আমড়ার চাটনিটা এটা কিন্তু খুবই খেয়েছি। আর এটা আমড়ার চাটনি মানে তিল দিয়ে হবে, সেটা খেতে এত ভালো লাগে। এই তিল দিয়ে আমড়ার চাটনিটা সত্যিই খুব ভালো হয় খেতে। স্নান করে উঠে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, তারপর নিজে একটু সিঁদুরটা ঠেকিয়ে নিয়েছি। আর স্নান করে উঠে সারাটা দিনের একবার আমি মাসাজটা করার চেষ্টা করি। একবার যদি স্নান করে উঠে নিজে মাসাজটা করে নিই, তাহলে নিজেকে অনেকটা রিল্যাক্স ফিল করি। এদিকে দেখি মা পুজো করছে। আজ আমাদের শাকপালা ছিল, তাই আগের দিন শাক খেয়ে একদিন শাক না খাওয়ার পর এখানে 14 শাক একটা পাতাতে মুড়ে মা সেটাই পুজো করছিল। ইস, আগে যদি জানতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো প্রথম থেকেই ভিডিওটা করে রাখতাম। খুব ভালো লাগে আমার এই শাকপালার পুজোটা দেখতে। এবার যাব আমার সব থেকে বিরক্তকর কাজটা করতে, মানে জামা কাপড় মেলতে। সত্যি বলতে এই কাজটা আমার এত বিরক্ত লাগে কেন জানি না। সারাদিন আমাকে কাজ করতে দাও, আমি কিন্তু মুখ বুজে কাজ করে নেব, আমার কোনো কষ্টই হবে না। কিন্তু এই জামা কাপড় মেলাটা আমার কী যে কষ্ট হয়, আমি সেটা বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন যদি কেউ আমার জামা কাপড়টা মেলে দিত, তুলে দিত, এই একটা মনে হয়। ছাদে এসেছি বেশ অনেক কটা কাজ নিয়ে, জামা কাপড় মেলবো, নারকেল ছাড়াবো, আমড়া থেতো করবো। ওইদিকে ভাতটা কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি। আর ছেলেটা বাড়িতে নেই তো, তাই এত কাজ করতে পারছি। সময় হয়ে ওঠে না প্রত্যেকটা দিন উপরে উঠে এসে এইভাবে আমড়া থেতো করার, তাই চেষ্টা করি একবারেই অনেকটা চাটনি করে রেখে দেওয়ার। এই আমড়াগুলো থেতো হয়ে গেলে আমড়ার যে শাঁসটা, এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। তবে এই আমড়ার চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক করে রেখেছি। ভিডিওটা বেশি বড় করব না, এখনকার ভিডিওটা এই পর্যন্তই। টাটা।